তৃণমূলে যোগ দিতে ইচ্ছে প্রকাশ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার দুই বিজেপি বিধায়ক। নাম উল্লেখ না করে সমাবেশ থেকে জল্পনা বাড়ালেন অভিষেক ব্যানার্জি। তার আরো সংযোজন, তারা যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও আমরা নিতে পারছি না, দরজা বন্ধ রেখেছি, কারণ কর্মীদের দাবিকে মাথায় রাখতে হবে। ফলে নতুন করে জল্পনা উস্কে গেল অভিষেক ব্যানার্জির বার্তাতে। মেদিনীপুরের দুই বড় বিজেপি নেতা তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন। শুক্রবার দুপুরে মেদিনীপুর শহরে মেদিনীপুর কলেজ মাঠে তৃণমূলের এক বিশাল সমাবেশ আয়োজন করা হয়। আগামী 2026 নির্বাচনকে সামনে রেখে অভিষেক ব্যানার্জি সেই সমাবেশ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন। জানান, 2021-এ জেলার দুটি বিধানসভা বিজেপির হাতে গিয়েছে, আর এবার সেই দুটি নিজেদের দখলে আনতে হবে। তবে ইতিমধ্যেই বিজেপির ওই দুই বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে আমাদের কাছে। শীতল কপাটের ইতিহাস সবাই জানে, কিন্তু আমরা তাতে রাজি হইনি। কর্মীদের দাবিকে মান্যতা দিতে হবে যে আমাদের। যতদিন আমরা রয়েছি ততদিন তৃণমূলের জন্য এদের দরজা বন্ধ। কি বলছেন অভিষেক ব্যানার্জি, শুনবো। আপনারা জানেন, আমি নাম বলছি না, বিজেপির এখানে কটা এমএলএ রয়েছে? কটা এমএলএ রয়েছে? কটা রয়েছে? দুটো। দুজনই তৃণমূলে আসতে চেয়েছে। আপনাদের দাবিকে মান্যতা দিয়ে দরজা বন্ধ করে রেখেছি। শীতল কপাটের ইতিহাস যারা এখানে উপস্থিত রয়েছে, যাদের বয়স 45-50-এর উপরে, তারা জানে শীতল কপাট কিভাবে সন্ত্রাস করেছে। সিপিএমের হাড়মাদরা বিজেপির জল্লাদ হয়েছে। তৃণমূলের সম্পদ জীবনে হবে না। যতদিন আমরা রয়েছি এদের জন্য তৃণমূলের দরজা বন্ধ। আর এতেই বেড়ে গিয়েছে জল্পনা। ইতিপূর্বে গত কয়েক বছর আগে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জি তৃণমূলের নেতা অজিত মাইতির সঙ্গে অভিষেক ব্যানার্জির অফিসে গিয়েছিলেন, এমন ছবি ভাইরাল হয়। জল্পনা রটে গিয়েছিল বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জি তৃণমূলে যোগ দিতে চাইছে না, তা নিয়ে নানা রকমের জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। তবে শেষ পর্যন্ত যোগদান করেননি হিরণ চ্যাটার্জি। এরপর 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ফের এরকম ছবি একেবারে বার্তা উস্কে দিল অভিষেক ব্যানার্জি মেদিনীপুরের সভা থেকে। এদিন বুথ স্তরের কর্মীদের উদ্দেশ্যে এসআইআর-এর শেষ প্রক্রিয়া নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন অভিষেক ব্যানার্জি। বিজেপি কর্মীরা এলে রবীন্দ্রসঙ্গীত নয়, ডিজে বাজানোর পরামর্শ দিলেন তিনি বলেন, তৃণমূলের বুথ স্তরের কর্মীদের নাম ভোটারের তালিকা থেকে বাতিল করাতে বিজেপি বিশেষ পদ্ধতি অবলম্বন করছে। সেখানে তৃণমূল কর্মীদের নামে 7 নম্বর ফর্ম জমা করেছে এই আরোর কাছে। আপনারা সকলে সতর্ক দৃষ্টি রাখবেন, কোথাও একটা বা তার বেশি বিজেপি নেতারা ফর্ম জমা করতে গেলে ব্যবস্থা নেবেন। রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি একটু ডিজে বাজিয়ে দেবেন। কি বলছেন অভিষেক ব্যানার্জি, শুনবো। 16, 17, 18, 19 যারা বুথে রাজনীতি করো, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে। ঠিক আছে? ভাবছে শেষ মুহূর্তে মানুষের নাম বাদ দেবো? আরে এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ক্ষুদিরাম বোসের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, স্বামী বিবেকানন্দর বাংলা। এই বাংলা বশ্যতা স্বীকার করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না, আত্মসমর্পণ করবে না, মাথা নত করবে না, তোমাদের কাছে ঝুঁকবে না। আপনারা চান আমরা মাথা নত করি? তবে এই বিষয়ে কটাক্ষ করেছে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে কয়লাচোর, বালিচোর, গরুচোর যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। ওনার পিসি ফাইল চোর, পুরো পরিবারটাই চোর। ওনার ধমকানিতে আমরা ভয় পাই না। দুজনকে জেলে যেতে হবে, তাদের মোকাবিলা আমরাই করব। কি বলছেন শীতল কপাট, শুনবো। পশ্চিমবাংলায় যদি গরুচোর, কয়লাচোর, বালিচোর থেকে থাকে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার মিসেস সোনা চোর, সোনা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। ওনার পিসি ফাইল চোর, পুরো পরিবারটাই চোর। এই চোরেদের মুখে এইসব কথা মানায় না। ঘাটাল দাসপুরের মানুষ
সাক্ষী রয়েছে যে ঘাটালের বিধায়ক শীতল কপাট তার আচরণ এবং ব্যবহার কীরকম। আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, চোরের মায়ের বড় গলা। আর তার সাথে সাথে বলবো যে তৃণমূল পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মানুষদেরকে হেনস্থা করে অপদস্থ করে। তো আমি বলতে চাই, উনি যতই ধমকাক চমকাক না কেন, আমরা ভয় করি না। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা দেশের কথা ভাবি, তারপর দেশের মানুষের কথা, সর্বশেষ আমাদের দলের কর্মীদের কথা। তো আমরা প্রস্তুত আছি। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। তৃণমূলের বিসর্জন হওয়ার সঙ্গে সঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন একটা পরিস্থিতি হবে, এই তোলাবাজ ভাইপোকে বাংলার মানুষ জুতোর মালা দিয়ে ঘুরে হবে, সেই দিন আর বেশি দূরে নেই, শুধু সময়ের অপেক্ষা। আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, যতই ধমকাক যতই চমকাক আমরা ভয় করি না। আর ঘাটাল দাসপুরের মানুষ, চন্দ্রকোনার মানুষ ভালো করে জানে যে ঘাটালের এমএলএ শীতল কপাটের ব্যবহার কীরকম, কাজকর্ম কীরকম। তো সেই জায়গায় আমরা বলি 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। এই বিসর্জনের সঙ্গে সঙ্গেই এই চোরেদের নেতাদের ঘাড় ধাক্কা দিয়ে পশ্চিমবাংলা থেকে বের করে দেওয়া হবে, নয় তিহারে জেলে পাঠিয়ে দেওয়া হবে। আবারও একটা পরিস্থিতি তৈরি হবে, এই সমস্ত নেতা সময় বুঝে পশ্চিমবাংলা ছাড়া হবে, বাংলাদেশে গিয়ে থাকবে, পাকিস্তানে গিয়ে থাকবে। বাংলার মানুষ বলছে ওপিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। আমরাও বলছি ও ভাইপো তুই চলে যা, বাংলাদেশে চলে যা, এখানকাতে মানাইছে না রে। তো চোরেদের নেতা যেখানে থাকার দরকার সেইখানে ব্যবস্থা করা হবে। শীতল কপাট 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জনের পরে অভিষেক ব্যানার্জিকে বাংলার মানুষ জুতোর মালা দিয়ে ঘোরাবে, সেই দিন আর বেশি দূরে নেই, এমন কথা তিনি বললেন। আর এদিকে অভিষেক ব্যানার্জির কথা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কোন নেতা আসলে আসতে চাইছেন তৃণমূলে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তৃণমূলে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার দুজন বিজেপি বিধায়ক। নাম না করে সমাবেশ থেকে জল্পনা বাড়ালেন অভিষেক ব্যানার্জি। তার আরো সংযোজন, তারা যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও আমরা নিতে পারছি না, কারণ দরজা বন্ধ রেখেছি, কারণ কর্মীদের দাবিকে মাথায় রাখতে হবে। ফলে নতুন করে জল্পনা উস্কে গেল অভিষেক ব্যানার্জির বার্তাতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।